नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 24 फेब्रुआरी शनिवार, एखन बाजे बेला 12टा। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। आजके सकाल थेके काजेर एतटाई चाप छिलो जे सकालेर समस्त काज सेरे स्नान पुजो करे आमी सबे मात्र उठलाम। ताओ तो गतकालके राते अनेक रात पर्यन्त घरेर अनेक काज सेरे निয়েছিলাম, যেমন রান্নাঘরটা পুরো পরিষ্কার মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এই দিকের ঘরগুলোতেও কিছু কিছু মানে ঠিকঠাক করে রেখেছিলাম। আমার শুতে শুতে কালকে প্রায় রাত 2:10-15 বেজে গেছিলো, আর তুলতুল কালকে 1:45 নাগাদ ঘুমিয়েছে। আর আজকে সকাল থেকে মানে ভোরের দিক থেকে দেখছি খুব হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ওয়েদারটাও মেঘলা। আজকে সকালে ব্রেকফাস্ট বানাইনি, মানে এতটাই কাজের চাপ ছিল আর বানানোর সময়ও পাইনি। শুধু তুলতুলের ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর গতকালকের একটু পায়েস ছিল, তুলতুলের বাবা গতকালকে পায়েস খায়নি, ওই পায়েস আর কেক দিয়ে তুলতুলের বাবা ব্রেকফাস্ট সেরে নিয়েছে। আর আমিও এখন একটু কেক খেয়ে নেব, ব্যাস। কি বাবা, কি হয়েছে? আর এবার তুলতুলকে তেল মালিশ করিয়ে দেবো, স্নান ধান করাবো, অনেক বেলা হয়ে গেল। চলো 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 চলো। এখন বাজে 1:05, আর তখন আমি একটু কেক খেয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু ফল খাইয়ে দিয়েছিলাম। তারপর ওই 10-15 মিনিট মতন খেলা করছিল, খেলা করতে করতে নিজেই ঘুমিয়ে পড়েছে। কালকে সেই সন্ধ্যাবেলা থেকে রাত 1টা মানে 1:45 পর্যন্ত যা হুটোপাটা করেছে, তাতে ক্লান্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক। আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার, তো এই খিচুড়ি বসিয়ে দিয়েছি। অরহর ডাল, ওই গোবিন্দভোগ চাল আর একটু আলু, এই দিয়ে একদম পাতলা খিচুড়ি, যেটা তুলতুলের বাবা খুব ভালোবাসে, সেই খিচুড়িটাই হচ্ছে। এখন বাজে 1:45, আর এদিকে আমার খিচুড়ি, আলু ভাজা দুটো হয়ে গেছে, কড়াইয়ে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এবার ধানিকে খেতে দেবো, ধানির জন্য একটা রুটি করে নেব। এখন বাজে 3:05, আর তখন তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে ধানির জন্য একটা রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি আলু আর বেগুনটা ভেজে নিয়ে আমিও লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপরে লাঞ্চের পর যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই আমি 5 মিনিট আগেই উঠলাম। আর এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। এমনিতেই 3:05 বেজে গেছে, আজকে ওর লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে যাবে। যখন ঘুমায়, মাম্মা মাম্মা ওঠো বাবা, ওঠো ওঠো, হ্যাঁ একটু খাও খাও করে নাও, নিয়ে তারপর আবার ঘুমো। ওঠো বাবা, মাম্মা ওঠো। তুলতুলকে এই 5 মিনিট আগেই ঘুম থেকে ওঠালাম। আর এখানে ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়িটা একবার গরম করে নিলাম। এখন আলু ভাজা খাচ্ছে। হ্যাঁ, এই বাবা এই বাবা। গুড ইভিনিং, এখন বাজে 6:35, আর তুলতুলের আজকে লাঞ্চ করতে করতে ওই 3:15-20 মতন বেজে গেছিলো। ওকে লাঞ্চ করিয়ে আমার দু একটা কাজ ছিল, সেগুলো সব সারলাম। তারপর ঠাকুরের বাসনপত্রগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব মুছে টুছে ঠিকঠাক করে ব্যাগে ভরলাম। এই কাজগুলো করতে করতে আমার প্রায় 1-1.5 ঘন্টা মতন সময় লেগে গেল। আর আমি তো জানতাম তুলতুল আর ঘুমাবে না, ও নিজের মতন খেলা করছিল। তারপর দিদি আসলো, দিদি কাজটা সেরে গেল। তারপরে আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি, ওই সোফাতে একটু শুয়েছিলাম, আর ও খেলা করছিল। তারপর কিছুক্ষণ ও বাবার সাথে ছাদ থেকে ঘুরে আসলো, মানে ওপরে যে কাজ হচ্ছিল সেগুলো সব বাবার সঙ্গে করে নিয়ে গেল। আর আমি ওদিকে সন্ধ্যাবেলার দু একটা কাজ সারলাম, সেরে সন্ধ্যা দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম।
এখন তুলতুলের বাবাকে চা করে দিয়েছি। তারপরে আরও আমার কয়েকটা কাজ আছে, বিশেষ করে আলমারিটা এত এলোমেলো হয়ে আছে, যদি সম্ভব হয় তো একটু গুছিয়ে নেব। আলমারি গোছাতে গেলেই তো 1-1.5 ঘন্টা, আর এত ক্লান্ত লাগছে আজকে না, আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, কিন্তু সে তো আর উপায় নেই। আর আজকে সারাদিন তুলতুল 1 মিনিটের জন্য টিভি দেখেনি, মানে টিভি চালানো হয়নি, তাই এখন মনোযোগ সহকারে টিভি দেখছে। এমনিতে বসে দেখে, তুলতুলের বাবা তো আবার আরাম করে দেওয়ার জন্য কুশান পিঠের নিচে কম্বল দিয়ে ঢেকে, বাপরে একদম এরকম করে টিভি দেখতে হয়। ও এখন বাজে 10:45, আর তখন তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে কিছু জামা কাপড় ভাঁজ করা ছিল, সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তারপর তুলতুলের বাবা একটু বেরোলেন, আর যেই বাবা বেরিয়েছে অমনি তুলতুলের কান্নাকাটি শুরু। যাই হোক, ওকে একটু চুপ করালাম, চুপ করাতে করাতে দেখলাম কোলেই ঘুমিয়ে পড়লো। তো এই 1/2 ঘন্টা 1.5 ঘন্টা মতন ঘুমালো। সেই ফাঁকে আমি এদিকে যে 2-1টা কাজ ছিল সেগুলো সারলাম। আলমারিটা আজকে আর আমার ধরা হলো না, কারণ আলমারি ধরতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখলাম তখন যদি আলমারি ধরতে যাই, তুলতুল ঘুম থেকে উঠে গেলে ব্যাস আমাকে আর কোনো কাজ করতে দেবে না, তাই আলমারিটা আজকে ছেড়ে দিলাম। আর এখন এসেছি রাতে রান্নার দিকে। আলু ফুলকপি তরকারি করবো বলে আলু ফুলকপি কেটে রেখেছিলাম, কিন্তু তারপরে ফ্রিজ খুলে দেখলাম গতকালকে তুলতুলের বাবা একটু পোলাও করেছিলেন, সেই পোলাওটা রয়ে গেছে। তুলতুলের বাবা বললেন এই পোলাওটাও খেয়ে নেবে, তো এই পোলাওটা গরম করে দেব, সাথে কিছু ভাজাভুজি করে দেব। আর তুলতুল আর ধানির জন্য রুটি করে নিয়েছি, ধানিকে খেতে দিয়ে দিয়েছি, আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর আমি একটু আমার জন্য পাস্তা বানাবো, তার জন্য এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি। জল গরম বসিয়ে দিয়েছি, এবার পাস্তাটা সেদ্ধ করে নেব। তুলতুল এখন বড় মার সাথে বসে বসে টিভি দেখছে। এখন বাজে 11:15, আর আজকে আমরা 4 জন 4টের সময় ডিনার করেছি, মানে সবার আগে ধানিকে খেতে দেওয়া হয়েছে। তারপর 10টা 10-15 নাগাদ তুলতুলকে দুধ রুটি খাওয়ালাম, 11:45 নাগাদ তুলতুলের বাবা খেলো, আর 11টা 10-15 নাগাদ আমি ডিনার সারলাম। সেরে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করেছি, বাদ বাকি তো এখনও অনেক কাজ বাকি আছে। তুলতুল এখন বাবার সাথে খেলা করছে না হুটোপাটা করছে, কি বলবো, লেগে যাবে বাবারে। গেল রে গেল, বারবার বলছি পড়ে যাবি ওরকম করতে করতে। ও হো। আর এবার আমি দেখাই তুলতুল এবার জন্মদিনে কি কি গিফট পেলো। 2টো গিফট তো জন্মদিনে আগেই দেখিয়ে দিয়েছি, তবু একবার দেখাই। এই যে তুলতুলের টেবিল চেয়ার, যেটা তুলতুলের দিদুন তুলতুলকে দিয়েছে, মানে মা টাকা পাঠিয়েছিলেন, আমরা তুলতুলের জন্য এখান থেকেই ওটা পারচেস করে নিয়েছি। আর এইটা কিবোর্ড, এই দুটো মানে ওই টেবিল চেয়ার আর কিবোর্ড, এটা তো আগেই দেখানো হয়েছিল। পুজোর দিন ওই আন্টিজি এসেছিলেন, আমাদের পাশের বাড়ি আন্টিজি, তো উনি এই টেডি বিয়ারটা নিয়ে এসেছিলেন। তুলতুলের বাবার এক বন্ধু পুজোর দিনকে এই ডলটা দিয়ে গেছে, আর আমাদের দিদি গতকালকে তুলতুলকে এই বারবি ডলটা গিফট করেছে। প্যাকেটটা দেওয়ার সাথে সাথে তার প্যাকেট ছিঁড়ে এটাকে বের করে ফেলা হয়েছে, চুল টুল উস্কো খুস্কো হয়ে গেছে। এর আয়ু আর বেশি দিন নেই, হয়তো আগামী 1-2 দিনের মধ্যেই একদম খণ্ড বিখণ্ড, মানে ওর ধর হাত পা সব আলাদা আলাদা হয়ে যাবে। আর তুলতুলের বাবার আরেক বন্ধু এই স্কুল ব্যাগটা দিয়েছে, তার সাথে এই ড্রেসটা, এই যে
সাথে আছে জ্যাকেট। তুলতুলের পিসিমণি এই ড্রেসটা দিয়েছে, এটা ফ্রক। তার সাথে এই ব্যাগটা দিয়েছে, পার্স। আর তুলতুলের মেজো জেঠু এই স্টাডি টেবিলটা দিয়েছেন। স্টাডি টেবিলে অনেক রকম গেম আছে, লুডো, তারপর স্ন্যাক অ্যান্ড লেডার, আরও 2-1টা গেম আছে। এটা খুলে পরে একদিন দেখাবো। আর তার সাথে এই খেলনাটা স্পিন টয়, এটাও তো তুলতুল বার করে তার এই যে এটাকে এরকম প্রেস করলে এরকম ধরে। আর তুলতুলের বড় মা, তারপর সেজু জেঠু কিছু টাকা দিয়েছেন, বলেছেন পছন্দ মতো কিছু একটা তুলতুলের জন্য কিনে নিতে। এই হলো তুলতুলের এবছরের জন্মদিনের গিফট। আর এবার আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সব সেরে বিছানা টিছানা করব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।